আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 তো কে মহান তোমাদের ঘরে অন্য কেউ মহান আছে নাকি নেই তাহলে আল্লাহ মহান তো জোরে জোরে আল্লাহ মহান তাহলে লজ্জা করে আমি ভাবি যে আল্লাহ মহান বললে এইখানে তোমাদের ঘরে অন্য কেউ মহান সে রেগে যাবে তোদের ইট মারবে হ্যাঁ এরকম হবে না তাহলে আল্লাহ একটাই তো আল্লাহ মহান তো অন্য কেউ মহান নেই তাহলে ভয় করে বল জোরে জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সোরামলাল কোথা পেল তারা এই সোরামলাল জবাব একটা শির আল্লাহর দান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বানিশে সোনায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ
পাচ্ছে না, দাও এটা গাছের পাতা দাও। আরশ পাকের পাকরাতন, আরশ পাকের পাকরাতন নূরে। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। এক নবীজির আশিক বলছে, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। একটু জোরে বলো না, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ মাকে যদি বলো খুশি হবে। তোমার মাকে যদি বলো আই লাভ ইউ, মা ভালোবাসবে না তোমাকে? আর নবীকে বললে, যদি নবীজিকে বলো আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ ইউ নবী, আই লাভ ইউ মদিনা, বললে আল্লাহ খুশি হবে, আল্লাহ নেকি দেবে। মাকে যদি বলো 10 টাকা 5 টাকা দেবে, কিন্তু আল্লাহ নবীকে যদি বলো আল্লাহ খুশি হবে, নেকি দান করবে। একটু জোরে জোরে বলো, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় দেনা বাসবে ভালো, অন্তর তালি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো। বার বার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। লাভ ইউ মদিনা এমডি হায়দার, লাভ ইউ মদিনা এমডি হায়দার। সে করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পাঁচিল বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ
যা লজ্জা করছে তোদের বিয়ে দেবো টেনশন এনে বড় ঘুমাবি না চলে গেছে 10 টাকা নিচে থাকে তোদের টেনশন নেই এখনো আছে আরে সেই তোমার আমার একই ব্যাপার তো একই ইউনিট তো আমরা আমার ভাই ফরমাইশ করলেন দে দোলা দে ছোট্ট করে গাই তারপরে আমরা ডুয়েট কণ্ঠে ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিওয়ানা দাদা ইকো বেশি হয়ে যাচ্ছে সাউন্ড কম হয়ে যাচ্ছে মানে ইকো এত দিও না একটু ভলিউম স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা একটু মন দিয়ে শুনতে হবে কেন এতে শিক্ষামূলক কথা আছে যারা এরকম গন্ডগোল করেন তাদের হয়তো একটু গায়ে লাগবে কষ্ট নেবেন না আমি কিন্তু হাকিকাত কথা এই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা আমরা তুলে ধরছি এখন ডিজিটাল যুগ মা বোনেরা কত পরিবর্তন হয়ে গেছে আগেকারের মা বোনেরা কত ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো স্বামীর পাশে এরকম দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামী হাওয়া করে দিই একটু গামছা দিই একটু পানি দিই প্রয়োজনটা মিটিয়ে দিত এখন ডিজিটাল যুগ মোবাইল দেখে দেখে আমার মা বোনেরা পরিবর্তন হয়ে যাচ্ছে বউরা আগের মতো আর নেই আগের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে সমান সমান অধিকার চাই আর যদি এখনকার নারীরা এরকম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফেরে আর বিদেশ থেকে যদি ফেরে আর যদি ওই স্ত্রী একটু কাজের বেগ থাকে কাজের চাপ থাকে এসে যদি বলে হ্যাঁ গো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায় যদি জিজ্ঞেস করা লুঙ্গিটা যদি দেখা যায় তখন এরকম কাজ করতে করতে শুধু এরকম কেন তোমার চোখে 40 হয়েছে দেখা বলো এই কথা যে বলো জোর করে কষ্ট দাও স্বামীর মনে যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও আমার কচির আব্বার পা ধরে পড়ে থাকবো জীবন ভোর ছাড়বো না যতদিন না ক্ষমা করে আল্লাহ তোমাকে পাঠাবে যাও কে কচির বাপের পা ধরে ক্ষমা চাও না অত সহজ না ঘটনাটা মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা যুদ্ধে চলে যায় কষ্ট নিয়ে আর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে
বলো বেটি আমার। তারপর কি হয়? দয়াল নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে, ঝরঝর করে কাঁদে। আর তারপর কি ঘটনা হয়? মা ফাতেমা তো তিনি বুঝতে পারেনি, তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে দয়াল নবী মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার দয়াল নবী আর মা ফাতেমার বাড়িতে আর আসে না। কেন আসে না? তিনি তো মনে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু মা ফাতেমা এই কারণটা বুঝতে পারেনি যে আমার আব্বা কেন আসে না। মা ফাতেমা ছুটে 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 নবীর কাছে পৌঁছে যায়। নবীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দয়ার নবী অন্যদিকে তাকিয়ে থাকে, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। সেদিন কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। তারপর কি হয়? মা ফাতেমা যখন দয়ার নবীর ঘরে যায়, তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবীর এই কথা শুনে তিনি বড় কষ্ট পেয়েছেন, ছুটে ছুটে নিজের ঘরে চলে যাচ্ছেন। গিয়ে তিনি চিন্তা করে শুধু কাঁদতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্বামীকে আমি এত কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারিনি আমার স্বামী কতক্ষণে আমার বাড়িতে ফিরে আসে। মা ফাতেমা দরজাটা বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে হযরতে আলী আসবে। আর এক সময় টুক 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 করে দরজার আওয়াজ হয়, ফাতেমা তুমি দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরতে আলী প্রবেশ করার পরে তার যা প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে, স্বামী গো আজকে তোমাকে কষ্ট দিয়েছি, তাই এই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ, আমার আল্লাহ আমার আব্বা আমার প্রতি নারাজ। এই কথা বলার পরে হযরতে আলীকে সব ঘটনা খুলে বলার পরে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন চারজন মিলে আমার দয়ার নবীর কাছে পৌঁছে যায়। সেই দিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিল এই উম্মতের শিক্ষার জন্য। এখন ডিজিটাল যুগ, আমরা কি করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সবশেষে
এসে দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন মন দিয়ে শুনতে হবে। এখন আমরা স্বামীকে যে কষ্ট দিই, এই যে স্বামী কি জিনিস আমরা কিন্তু জানি না। আল্লাহ বলছে আমার পরে কারোকে যদি সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, অনুমতি দিতাম, এই দুনিয়াতে একটা ছেলে তার মায়ের খেদমত করতে পারবে সারা জীবন, কিন্তু একটা মেয়ে বিয়ের পরে মায়ের খেদমত কিন্তু করতে পারবে না। কিন্তু আল্লাহ বলে শোনো ও নারী, তোমাকে আরেকটা অপশন খুলে দিই, সেটা হলো তোমার স্বামী, তোমার স্বামীকে যদি রাজি করতে পারো তোমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন গরিব মানুষ যদি স্বামী হয়, কিছু কিছুতে যদি দেরি করে বাপের বাড়ি ফোন করে বলে কি গরিব মানুষ আমার স্বামী কপালে জুটিয়েছো, কই আমাদের ওখানে এত ভেড়ি ছিল, ভেড়ি বলে তো এগুলো, এই ভেড়িতে যদি গলায় কলসি ঢুকিয়ে ভেড়িতে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাহলে আমি ভালো ভালো থাকতাম, মরে যেতাম, ভালো হতো। এই রকম স্বামীর ঘরেতে বিয়ে দেওয়ার কি দরকার? তোমার স্বামী গরিব বলে তুমি বাপের বাড়ি নালিশ করো। এখন ঝামেলা হলে স্ত্রীরা কি বলে, স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিয়েছো, সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, তোমরা সব কিছু করলে, তাই না? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আপনাদের সঙ্গে একটি ফরমাইশ বলছি, বস কিছু বলছি, ও চলে যাবে, যা যা যা, 11:30 বাজে, কত বসতে পালায়। তো এখন একটি ফরমাইশ করে আদমের কদম ধরে না নূরের ধরে, কোনটা যা বলে দুটো, একটা তো বড় বড় আমার গজলগুলো একটু বড় বড় তো বিশাল বিশাল গজল, আমার বিশাল বিশাল আমার গজলগুলো আমি কেন এখন চিন্তা করি কেন এত বড় বড় গজলগুলো আমি তৈরি করেছিলাম। একটা যদি ফরমাইশ করে এখন চললো, শুধু গাও গিয়ে যাও গিয়ে যাও। তো আদমের কদম ধরে আমার ভাই ফরমাইশ করেছে, এবং নূরের দোলায় ভোরের মেলায় এলো ভোরের বেলায় আমার নবী দয়াময়, এতে কিছু মায়ের কথা রয়েছে। তো সব থেকে প্রথমে আমার আদমের কদম বলেছিল, আদম আলাইহিস সালাম মা হাওয়া তানাদের যখন জান্নাতের মধ্যে পাঠালেন, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার, খোদার তরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার তরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালে, অনেক মানুষ জানারা আছে আমরা আমার নবীকে আমার মতো তোমার মতো এইরকম আমরা যেরকম সাধারণ মানুষ আমাদের মতো মনে করে থাকি, তাহলে আমরা যদি কোনো একটা কালো ঘরেতে ঢুকে যাই আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী দো জাহানের বাদশা, এই দুনিয়াতে তাকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তিনি অন্ধকার ঘরের মধ্যে ঢুকলে সেই অন্ধকার ঘরেতে যদি একটা সুচ পড়ে থাকতো সেই সুচটাও খুঁজে পেত। আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আধার ঘরেতে তোমার আভাতে
সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবী আমার মতো তোমার মতো এরকম সাধারণ মানুষ এই দুনিয়াতে আমরা চিন্তা ভাবনা যারা করি তাহলে একবার ভাবা দরকার আমার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি মার্তবা দিয়েছিল একটা ডাক্তারকে বলুন না কারো যদি চোখ খুলে পড়ে যায় নিচে ছিটকে সেই চোখটা আবার লাগিয়ে দিয়ে মেশিনের দ্বারা আবার সেই চোখে দেখানোর জন্য পারবে না আমার দয়ার নবী সাহাবী একজন ওই যুদ্ধের ময়দানে ওই শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল নিচেতে আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চোখু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ ভালোবাসা সম্পর্কে লিখছে এই দুনিয়াতে ভালোবাসা করি না এই মাসটা আবার ভালোবাসার মাস না 1 তারিখ থেকে নিয়ে আর 28 তারিখ পর্যন্ত কোথায় এই ডে কোথায় ওই ডে কোনোদিন শেষ হয় না দেখবেন চারিদিকে রাস্তাঘাটে আসার সময় দেখলে তো কত মাথা খারাপ এখন সেই যাক বলে বোঝানো যাবে না বললে এখন তবু তো আমার এই ইউটিউবার ভাইরা দুজন যারা আছে এনারা নিজেদের লোক এখন যদি কোনো কথা যদি বলি ইয়ার কি চলে সেই কথাটাকে তুলে ভালো করে কাটিং করে ওটা করে ছাড় ইউটিউবে একটা মাইক ম্যান আমি এক্ষুনি বসে বসে দেখছিলাম ইউটিউবেতে একটা মাইক বাচ্চা হারিয়ে গেছে সেটা আবুল কালাম বলছে যে একজনের একটা বাচ্চা হারিয়ে গেছে স্টেজের মধ্যে আছে যদি কারোর বাচ্চা হয় নিয়ে যাও সেটা ফাঁস করে ভালো করেছে এটা ছাড়ার কোনো কারণ একটা মাইক ওয়ালার নাম হলো রাজু সাউন্ড আমরা আমাদের ওইদিকে আমাদের কাছের মানুষ তো রাজু দাস সাউন্ড আমি বলেছি আর সেখানে কি করে একটা পারাটা লেগে পারাটা পরাটা কি রাজুদার পরাটা নাকি সেই রাজুদার পরাটা লেগে বলে রাজুদার পরাটার গজল আমরা নাকি পরাটার গজল তুই ভাবো কি বলবো এই যে মাসটা চলছে ভালোবাসার মাস আমরা ভালোবাসি দুনিয়াতে এই দুনিয়ার ভালোবাসা কিছুটা ভালো 30% ভালো 70% ভালো না কেন এই 70% ভালোবাসা আপনার এখন ডিজিটাল যুগ ফোনের আগে তবু চিঠি দেওয়া দেওয়া ভালোবাসাতে তবু অনেকটা ভালো ছিল আদর ছিল কিন্তু এখন হ্যালো এইখান থেকে ওইখানে আর ওইখান থেকে ওইখানে কাল সকাল হয়ে গেল সব ভুলে গেল এই ভালোবাসা আস্তে আস্তে মানুষকে চুল্লুঘর বানিয়ে দেয় দেখবেন একটা ভালোবাসা একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসা সে পেল না তাই দুঃখে বাবা গো কি কষ্ট ওই সাইডে গিয়ে একটুখানি চুল্লু খেয়ে নি তার মানে কি ভালোবাসা চুল্লুঘর বানিয়ে দিচ্ছে কিন্তু তুমি এই দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসা চুল্লুঘর বানায় এই ভালোবাসার দরকার নেই এমন ভালোবাসতে হবে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা সেখানে যেন ছড়িয়ে যায় মোহাব্বত করো তো দিল সে করো जो কিয়ামত তক রোশন রহে কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের
ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। একটা ইমরানকে দাও না একটা গাও না বসে আছে লোক খারাপ বলে যার কেহ নেই সখী তার মতো জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতো হে জীবন আধার লাগে তার পিতাকে হারিয়েছে যে জন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন এ জীবন আধার লাগে তার পিতাকে হারিয়েছে যে জন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে বিরহের এই বেদনা যার লাগে সে জানে অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে বিরহের এই বেদনা যার লাগে সে জানে বেদনার অশ্রু ধারায় ভাসে দুই নয়ন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন আমরা যখন ছোট ছিলাম আব্বাকে কত ভালোবাসতাম আব্বা যে কথা বলতো আমরা শুনে নিতাম কিন্তু দেখবেন একটু বয়স হয়ে গেলে জওয়ান হয়ে গেলে সেই জওয়ান ছেলে আর বাপের কথা শুনতে চায় না তো বলছে শুনুন বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে বাপ যে কথা বলে মনে অনেক কষ্ট হয় রাগ হয় কেন বাপ যেটা বলছে ভালোর জন্য বলছে যদি আমরা মেনে নিই তাহলে আমাদের জীবন সফল হবে তো বলছে শুনুন বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে মনে আজ পড়েছে আমার পিতার সেই বচন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন এ জীবন আধার লাগে তার পিতাকে হারিয়েছে যে জন জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতন আপনার
দুনিয়াতে অনেক নাম, দুনিয়াতে অনেক লোক চেনে, কিন্তু কিয়ামতের দিন যেদিন আপনাকে ডাকা হবে, আপনার আব্বার নামের, আপনার আব্বার নাম দিয়ে আপনাকে ডাকা হবে, আপনাকে সরাসরি ডাকা হবে না। সেদিন আপনার আব্বার নাম দিয়ে ডাকা হবে কিয়ামতের দিন। আপনি আধার কার্ড করবেন, আপনার পরে আপনার নামের নিচে দেখবেন আপনার আব্বার নাম লেখা থাকে, তাই না? কেন? আপনার পরিচয় হলো আপনার আব্বা। তো বলছে শোনো, পিতাকে ভুলতে কেহ পারবে না সন্তান, সন্তানের শিরায় শিরায় পিতার অবদান। পিতাকে ভুলতে কেহ পারবে না সন্তান, সন্তানের শিরায় শিরায় পিতার অবদান। পিতা অতি কষ্ট করে সন্তানের জীবন, জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতন। আমি হই যেমন যতই হোক না আমার দাম, পরিচয় আমার হলো আমার পিতার নাম। আমি হই যেমন যতই হোক না আমার দাম, পরিচয় আমার হলো আমার পিতার নাম। যাসে বলে পিতার মতো আর কেউ নেই আপন, জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতন। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যেজন। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। আমি অনুরোধ করব যাদের আব্বা মা এখনো বেঁচে আছেন, মা বাবাকে সেবা করবেন। বয়স হয়ে গেছে, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটে হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর, মোহাম্মদ নাম যার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনে,
পাহাড়ের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখে রাস্তার ধারে একটা ওই হরিণীকে বেঁধে রেখেছে। একটা শিকারী শিকার করার পরে হরিণকে বন্ধ করে রেখেছে। সেই হরিণ সেই পাশ দিয়ে যখন আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায়, আমার দয়ার নবীকে সেই হরিণ বলে যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা। সেই হরিণকে দেখার পরে কি হয় ঘটনা দিচ্ছে দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দয়ার নবীকে সকলে হরিণ যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সব জানেন আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা দুধ খাবার জন্য বেকরার হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ছাড় দিন, আমি সঙ্গে সঙ্গে যাব, গিয়ে আমার ছোট ছোট কচি কচি বাচ্চাদের দুধ খাইয়ে আবার আমি ফিরে আসব। যখন এই কথা বলে, একটা হরিণ বা একটা কোনো জিনিস যদি আমরা অবলা পশুকে যদি কোনো কিছু বলি, সে যদি চলে যায় সে ফিরে আসবে না। আমার দয়ার নবীকে যখন কথা দিয়েছে, সেই হরিণকে ছেড়ে দেওয়ার পরে সেই যে জঙ্গলে যে শিকারী বেঁধে রেখেছিল শিকার করে, সেই শিকারী সঙ্গে সঙ্গে হাজির হলো। তারপর কি হয় দিচ্ছে দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দুধ পান করিয়ে যখন হরিণ ফিরে আসলো, শিকারী দেখে অবাক হয়ে গেল। আর সেই কমলা হরিণের জবান খুলে গেল। আর কি বলছে শুনুন। দুধ বিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ বিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, সেই আল আমিন অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। আমার এই গজলটা একটু
ধীর স্থির ভাবে মন দিয়ে শুনবেন, চেঁচামেচি করবেন না। কেন আপনাদেরই একজন কমিটির সদস্য, আমরা এই 2 বছর আগে এসেছিলাম, গিয়াসউদ্দিন ভাই নাকি, গিয়াসউদ্দিন ভাই আজকে আমাদের মধ্যে নেই। এই দিনে সব কমিটির ছেলেরা আছে, কেউ খুশি মানাচ্ছে, কেউ ঘুরছে, কেউ ঘুমাচ্ছে, কিন্তু আজকে এই গিয়াসউদ্দিন ভাই যদি থাকতো আপনাদের মাঝে, চেয়ারে বসে থাকতো, নাই যাও। কিন্তু কোরআনে আল্লাহ যেটা ঘোষণা করেছে সেটা সত্য মানতে হবে। কোরআন মরণের স্বাদ সবাইকে জানতে হবে, সবাইকে। আজকে আমি হুজাইফা, আমি বেঁচে আছি, কালকে আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আমি জীবিত মুখ আমার ঘরের মানুষজনদেরকে দেখিয়ে বেরিয়েছি, কিন্তু বাড়ি ফিরতে পারবো? কেন রাস্তাঘাটে কত কি দেখি, কতজন চিৎপাত হয়ে শুয়ে আছে। মরণের কথা কেউ কোনোদিন বলতে পারে না, কে কোন দিন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। তো আজকে আমাদের মধ্যে একজন ছিল 2 বছর আগে অনুষ্ঠানে, আজকে নেই। কাল আপনাদের মধ্যে কেউ আছে, তারপরে থাকবে। এটা পরম্পরা, মরণের স্বাদ সবাইকে জানতে হবে। কিন্তু এই যে চলে যাওয়াটা একটা ব্যথা, একটা কষ্ট। কেউ যদি আপন মানুষ চলে যায়, মনেতে একটা ব্যথা রয়ে যায় যে এই মানুষটা, আর যারা খুব ভালো মানুষ হয় দেখবেন আল্লাহ এনাদের জলদি নিয়ে নেয়। তো আমি আমাদের বলেছি, তবে আমি চেষ্টা করেছি আপনাদের সম্মুখে একটি এই পাঁচিল বেরিয়ায় আমাদের গিয়াসউদ্দিন ভাইকে নিয়ে একটি গজল লিখছে। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়ায়, সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়ায়, সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়ায়, সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। এই কমিটির ছিল যে সে সবার পিয়ারা ছিল, সবার পিয়ারা। এই কমিটির ছিল যে সে সবার পিয়ারা ছিল, সবার পিয়ারা। বলে লাগে না ভালো, বলে লাগে না ভালো আজকে দিনে গিয়াসউদ্দিন তোমাকে ছাড়া। লাগে না ভালো আজকে দিনে গিয়াসউদ্দিন ভাই তোমাকে ছাড়া। চাইছি দোয়া হাতে তুলে, চাইছি দোয়া হাতে তুলে, ও দয়াময় গিয়াসউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে দিও ঠাই। গিয়াসউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে দিও ঠাই। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়ায়, সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই।
এই এলাকাকে নিয়ে পাঁচিল বেড়িয়া হয়তো এর আগে গিয়েছিলাম জানি না এই সুরে কেন কমিটির গজল একটু আগে বলতে হয় কেন তাহলে রেডি করতে হয় নাম দিয়ে এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া দেখো নূরে এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া জলসা কমিটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 ও গো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান এই পাড়ার উপর পাঁচিল বেড়িয়ার উপর জলসা কমিটির উপর খোদার মাদদ রয়েছে এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে দেখো দেখো পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে এই জলসা কমিটি খুব সুন্দর স্টেজ সাজিয়েছে খুব সুন্দর প্যান্ডেল করে লাইটিং করেছে আর ভালো মাইক বাজিয়েছে ভালো মাইক বাজিয়েছে আল দেখছো আস্তে আস্তে কত গায় আমাদের জীবনে 700 গজল আমার মায়েরা মনে করছে এরা কবে শেষ করবে আমরা ঘরে যাব কই বাদ দিচ্ছে একটা ও একটা বাদ দিলে হবে 700 গজল আমি কোরআনটা তো বলছি এক কলি গিয়ে দিয়ে কারবার আমি আমি বলি আমার ভাইকে আমার কষ্টটা আমি বলে দিচ্ছি তো ওনার কাছে আমি ব্যাপারটা বলি আর না তো হুজাইফা কোনোদিন হার মানার ছেলে না যদি মাইক ধরে এলটেসে দিলাম ওইটা আল কোরআন এইটা এক কলি একটা খেলছে সে